পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে জমি সংক্রান্ত সমস্যা ও কর আদায়ের নামে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার দুপুরে এই কর্মসূচিতে সামিল হন বাঘমুন্ডি ব্লক বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তথা বাঘমুন্ডি ব্লক বিজেপি কনভেনার রাকেশ মাহাতো, বিজেপি নেতা কেদার সিং মোরা, বাঘমুন্ডি 3 ও 4 মণ্ডল সভাপতি বিভূতি রজক ও অরুণ চন্দ্র মাঝি সহ অন্যান্যরা। অভিযোগ, আবাস যোজনার ঘর তৈরির জন্য গরিব মানুষ ব্যক্তিগত কাজে ইটের ভাটা চালালেও সরকারি নির্দেশের নাম করে মৌখিকভাবে টাকা দাবি করা হচ্ছে। পাশাপাশি বছরের পর বছর মিউটেশনের কাজেও চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা। এ প্রসঙ্গে পুরুলিয়া জেলা পরিষদের সদস্য তথা বাঘমুন্ডি বিধানসভার বিজেপি নেতা রাকেশ মাহাতো বলেন, সরকারি অর্ডার ছাড়া কোনোভাবেই টাকা আদায় করা চলবে না। তোলাবাজি বন্ধ না হলে এবং মিউটেশন সংক্রান্ত সমস্যা মিটছে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, আমরা কয়েক দফা নিয়ে আজকে আমরা বিএলআর অফিসে, বাঘমুন্ডি বিএলআর অফিসে ডেপুটেশনের জন্য এসেছি। কিন্তু এই কয়েক দফার মধ্যে মূল দুটো দাবি আমাদের ছিল, যেটা প্রথমত এলাকার মানুষ আজকে বিভিন্ন ঘরের কাজে, আবাস যোজনার কাজে, ব্যক্তিগত কোনো কাজে ইটের ভাটা দেওয়ার জন্য মানুষ নিজের কাজ করছে, নিজের থেকে ইটের ভাটা দিচ্ছে। সাধারণ গরিব মানুষ ইট কিনতে পারছে না, এত দাম বাংলা ভাটার ইটের, তাই নিজ নিজ উদ্যোগে সবাই ইট নিচ্ছে। কিন্তু আমরা এখানে কি দেখছি, সরকারি অফিস থেকে প্রত্যেকটা ভাটায় গিয়ে রাজস্বর নামে, সরকারের নির্দেশের নামে যে সরকারকে রয়্যালিটি বা ফাইন লাগবে বলে তাদের কাছে মৌখিকভাবে টাকা চাওয়া হচ্ছে। আমরা তার প্রতিবাদে এখানে এসেছি যে সাধারণ মানুষ নিজের ঘরের কাজের জন্য ভাটা দিচ্ছে, তাদের কাছে যাতে টাকা না নেওয়া হয়, আর যদি নেওয়া হয় কোনো সরকারি অর্ডারের ভিত্তিতে যাতে নেওয়া হয়। মৌখিকভাবে তাদের কাছে কোনো তোলাবাজি চলবে না। যদি কোনো সরকারের নির্দেশ আছে যে বাঘমুন্ডি থানার মানুষকে, বাঘমুন্ডি থানার যত বাংলা ভাটা, কেউ ব্যবসা করে, কেউ সাধারণ মানুষ ঘর বানাবার কাজে ইটের ভাটা দিচ্ছে, তাদেরকে যদি তোলাবাজি করার নির্দেশ আছে এই মমতা সরকারের, তাহলে সেই নোটিশটা কিন্তু বিএলআর সাহেবকে দেখাতে হবে। নতুবা আমাদের বাঘমুন্ডি এলাকার কোনো ভাটাদের কাছ থেকে কিন্তু কোনো তোলাবাজি বা টাকা নেওয়া যাবে না। যদি এই প্রচেষ্টা আগামী দিনে চলে, তাহলে কিন্তু সার্বিকভাবে সবাই জোটবদ্ধভাবে এই বিএলআর অফিসের কিন্তু আমরা ঘেরাও করব। তার জন্যেই আজকে একটা ডেপুটেশনের আকারে এই সাধারণ মানুষের বিভিন্ন ইটের যে সমস্যা হচ্ছে, রয়্যালিটি বা বিভিন্ন তোলাবাজির যে হুমকি দেওয়া হচ্ছে প্রশাসনিক বিভাগ থেকে, বিএলআর অফিস এবং সরকারের তরফ থেকে, তা যাতে রুখা যায়, তার জন্যই আজকে আমরা এই বিএলআর অফিসে একটা প্রতিনিধি ডেপুটেশন আকারে এসেছি। এবং দ্বিতীয় বিষয় যেটা ছিল, যে যতগুলো নোটিশ সার্ভ করা হচ্ছে এই বিএলআর অফিস থেকে, আড়াই শুদ্ধ যতগুলো অফিসার রয়েছেন, সরকারি অফিসার, তারা প্রত্যেকটা নোটিশে বেনিফিশিয়ারি অর্থাৎ জমির মালিককে সেই নোটিশের আধারে টাকা চাইছেন। নতুবা যদি টাকা না দেন তাহলে নোটিশ পৌঁছাবে না, যদি টাকা না দেন তাহলে আপনার হিয়ারিং হবে না। আমরা তার প্রতিবাদে এসেছি, কারণ কোন জমির হেয়ারিংয়ে উনি আসছেন, উনার বাপতি জমির হেয়ারিংয়ে আসছেন, উনার বাপের জমি উনার ছেলের হবে বা উনি কাউকে বিক্রি করছেন, তার জন্য কোনো দালালির টাকা এই বিএলআর অফিসে দিবে, এইটা কোনোভাবেই কাম্য নয়। তাই আমরা তার আপত্তি করতে এসেছি। বিভিন্ন কেস পেন্ডিং রয়েছে, বিভিন্ন কমপ্লেন যেগুলো রয়েছে, আজ বছর দুয়েক 2023, 2022 থেকে সেই ফাইল এখানে পড়ে রয়েছে। সাধারণ মানুষ, গরিব মানুষ খালি বিএলআর অফিস আসছেন যাচ্ছেন, তাদের কোনো সুরাহা হচ্ছে না। সেই পেন্ডিং ফাইলগুলো এবং মিউটেশনের কাজ যাতে তাড়াতাড়ি হয়, তার জন্য আমরা আজকে ডেপুটেশনে ভারতীয় জনতা পার্টি এখানে এসেছি। আমি জেলা পরিষদ সদস্য হিসাবে এলাকার মানুষ এই ধরনের সমস্যা আমাকে অনেকবার বলেছেন, আমার দলের প্রতিনিধিরা আছেন, আমার মণ্ডল সভাপতিরা আছেন, ওনাদের কাছে দলীয়ভাবে সাধারণ মানুষের বার্তা পৌঁছেছে। তাই আজকে আমরা এলাকার সমস্যা নিয়ে, এলাকার মানুষের, সাধারণ মানুষের সমস্যা নিয়ে আজকে আমরা বিএলআর অফিসে এসেছি। যদি এই সমস্যাগুলো সমাধান না হয়, আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু আমরা বড়সড় আন্দোলনে আসব। ঘেরাও হবে
জাম হবে, দরকার হলে অফিস দপ্তর বন্ধ করা হবে, কিন্তু এই তলাবাজি কোনোভাবেই মানা যাবে না। আজকের এই দপ্তরের আধিকারিক কি আশ্বাস দিয়েছেন আপনাদের এই ডেপুটেশনের পরে? আমি আশ্বাস তো বুঝতে পারলাম না, 4-5টা আশ্বাস বুঝলাম। কখনো বুঝলাম যে আমি চেষ্টা করছি, কখনো বললেন যে এডিএম সাহেব ডিএম সাহেবের অর্ডার আছে ভাটাকে টাকা নেওয়ার, কখনো শুনলাম যে নবান্ন থেকে মমতা ব্যানার্জি অর্ডার দিয়েছেন, কারণ আমার এখানে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে, আমার এখানে জুতা চপ্পল দিতে হবে, টাকা শেষ হয়ে গেছে, ভাটাদারদের কাছে টাকা তুলো, গরিব মানুষদের কাছে টাকা তুলো, এইভাবে অর্ডার 2-3টে আমি অর্ডার শুনলাম। কিন্তু আমরা যখন দলের পক্ষ থেকে ইনাকে লিখিত অর্ডার শিটটা চাইলাম যে ডিএম এডিএম বা মমতা ব্যানার্জি কি নোটিশ করেছেন আপনি দেখান যে সাধারণ মানুষের কাছে তোলাবাজি করতে হবে, সেই নোটিশ কিন্তু আমরা পেলাম না। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মমতা সরকারের প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন দপ্তরে যেমন কাটমানির অফিস খুলে রেখেছেন, তলাবাজির কাজ শুরু করেছেন, তার ছোঁয়া আজকে বাঘমুন্ডিতেও লেগেছে, বাঘমুন্ডিতেও তলাবাজি চরমে রয়েছে। আজকে সাধারণ মানুষকে ভাবা দরকার আগামী 2026-এর নির্বাচনে যাতে এই তলাবাজি বন্ধ হয়, তার জন্য এই সরকারের পরিবর্তন দরকার আছে। বাঘমুন্ডির প্রতিনিধিত্ব যারা করছেন সরকার পক্ষ থেকে, তাদের পরিবর্তনের দরকার আছে।